বেশি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে দেয় এক মুষ্টি খাবার জন্য। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, আমি আপনার মুখে শুনেছি কোরআনের এই বাণী, আপনার মুখে শুনেছি কোরআনের এই বাণী, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে আমার উস্তাদ, আল্লাহ তাআলা বলেছেন আসমান আর জমিনের মধ্যে এমন কোন জীব নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। হুজুর, আমি আপনার মুখে যেদিন এই আয়াতটা শুনেছি সেদিন থেকে কল্পনা করেছি যে এই দুনিয়াতে যত নাজ নিয়ামত, যত খাবার আছে, যত প্রাণী আছে, একটা প্রাণীও আল্লাহ না খেয়ে মারবেন না। প্রত্যেকটা প্রাণী খাবার তারা একটু না একটু তারা খাবার খাবে। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য খাবার আল্লাহ নির্ধারিত করেছেন। হুজুর, সেই দিন আমি কল্পনা করেছি যে আমি আর রিজিকের পিছনে দৌড়াবো না, কোনোদিন রিজিকের পিছনে আমি আর জীবনেও দৌড়াবো না। আমিও তো আল্লাহর একটি ক্ষুদ্র জীব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো না কোনো ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেই দেবে। হুজুর, এই চিন্তা করে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দেয়াদের দায়িত্ব আমার উপর ছিল, ওই দায়িত্ব পালনে আমি নিজেকে আত্মনিয়োগ করে দিয়েছি। দুনিয়ার সমস্ত রিজিকের চিন্তাকে আমি ত্যাগ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আর আমরা আজকে একটু খাবার পাইলে, একটু খাবারের গন্ধ পাইলে আমরা কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা কখনোই বাছ বিচার করি না। করে কি বলেন? কখনো আমরা বাছ বিচার করি না। শেখ সাদি তার গুলিস্তা কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন এই সম্বন্ধে, যে মানুষ সম্পদের জন্য কতটা পাগল, সম্পদের জন্য মানুষ কতটা পাগল। এক ব্যক্তি চিন্তা করেছে যে কিছু মানুষকে দাওয়াত খাওয়াবো। এক ব্যক্তি দাওয়াত খাইতে গেছে, তার দাওয়াত আমন্ত্রিত হয়ে এমন ভাবে খাবার খেয়েছে, মানে খাবার খাইতে খাইতে বেচারা উঠতেই পারে না। বেচারাকে প্রশ্ন করেছে, ভাই আপনি এত খাবার কেন খাইলেন? বলে, ভাই আজকে অনেকদিন যেমন ভালো মন্দ খাই না, হঠাৎ করে আজকে পাইলাম তো এই জন্য ইচ্ছা মতো খাবার খাইছি। এখন বেচারা উঠতেও পারতেছে না। এখন সবার খাবার শেষ, মাঝখানের কাতার থেকে বলতেছে, ভাই আপনি উঠেন না কেন? ভাই একটু সাহায্য যদি করতেন, একটু ধৈর্য যদি উঠাইতেন। বেচারা কষ্ট করে দাওয়াত দিছে, আমিও কষ্ট করে আইছি, আমিও কষ্ট করে খাইছি, একটু ধৈর্য আবার উঠান না কেন? তো বেচারা ধৈর্য উঠাইছে। উঠানোর পর এখন বলবেন আপনি বাড়িতে চলে যান, অনুষ্ঠান তো শেষ। বলে, ভাই এমন খাবার আল্লাহ আমাকে খাওয়াইছে তৃপ্তি সহকারে যে বাড়িতে হেঁটে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। তা আপনি আরেকটু যদি কষ্ট করতেন। বাড়িওয়ালাকে বলে, আরেকটু যদি কষ্ট করতেন। যে কি কষ্ট? যে মানুষ দাওয়াত দিচ্ছেন সাহাবের আশায়, মানুষ খাওয়াইছেন সাহাবের আশায়, তো আমিও খেয়েছি ইচ্ছা মতো। তো আমার বাড়ির পাশেও নদী, আপনার বাড়ির পাশেও নদী। একটু কষ্ট করে যদি দুইটা কলা গাছ কাইটা যদি ভেওয়া বানিয়ে যদি একটু বসায় দিতেন, আমি আস্তে 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 যে ভেসে যাইতেই পারতাম। একসময় বাড়িতে যাইতাম। বেচারা বাড়িওয়ালা কল্পনা করছে আমি দাওয়াত দিয়েও মুসিবতে পড়ে গেছি। এখন বেচারা কি করবো, কষ্ট করে ভেওয়ার মতো উঠে দিছে, বানিয়ে উঠে দিছে। বেচারা বাঁচতে যাইতেছে। যাওয়ার পরে যখন নদীর মাঝখানে গেছে, নদীর মাঝখানে আগের দিনে গরু মারা গেলে কিন্তু নদীর মধ্যে ফালাই দিত না, যে নদীর মাঝখানে ফালাই দিছে। ওদিকে গরু মারাও ভাসতে আসছে, সেও ভাসতে একেবারে একত্রে হয়েছে। সে তো শুয়ে রয়েছে ভেওয়ার মধ্যে। তো ভেওয়ার মধ্যে শুয়ে রয়েছে, হঠাৎ করে গরু মারার সাথে সাথে অ্যাটাচড হয়ে গেছে ভেওয়া। তো এইভাবে হাত দিচ্ছে, দেখে যে বিশাল এক ভুঁড়ি দেখা যায়। ওই বেচারা কয়, ভাই রে, আমি তো অনেকদিন পরে ভালো মন্দ দাওয়াত পাইছি, তাই ইচ্ছা মতো খাইছি। তুমি আবার আমার কোন কাতারে বসছিলে? তুমি আমার চাইতে এত ভালো খাইলে? শেখ সাদি বুঝাইতে চাইছে এটাই, যে মানুষ সম্পদ যতই পাক, আল্লাহ তাকে সম্পদ যতই দিক, তারপরে অন্যের সম্পদ দেখে চিন্তা করে যা হারে আমার সম্পদ মনে হয় তার চাইতে কম, তার চাইতে মনে হয় আমার সম্পদ মনে হয় তার চাইতে কম। আমাকে যদি আল্লাহ আরেকটু সম্পদ দিত, এই সম্পদের মোহটা যতদিন মানুষ কাটতে পারবে না, ততদিন এই দুনিয়ার জিন্দেগি তার জন্য সুখময় হবে না, এই জিন্দেগি তার জন্য সুখময় হবে না। সম্পদের মায়া যতদিন আছে, যে কথাটি বলেছিলাম, এই পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষের বসবাস, 200 কোটি মুসলিম বসবাস করে, প্রায় 800 কোটি মানুষ বসবাস করে পৃথিবীতে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ মুসলিম। এদের মধ্যে অনেক মানুষ আছে যারা এখনো ইসলামের দাওয়াত সম্পর্কে তারা জানে না, ইসলাম সম্পর্কে তারা জানে না, কোরআন যে আল্লাহর বাণী এটা সম্পর্কে তারা জানে না। এই দায়িত্বগুলো কাদের? এই 200 কোটি মানুষের। কিয়ামতের ময়দানে তারা জিজ্ঞাসিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তারা জিজ্ঞাসিত হবে। আর আজকে আমরা এই দুনিয়াতে নাচ নিয়ামত দেখে
এমন ভাবে ব্যস্ত, আল্লাহর দেয়া হক, আল্লাহর দেয়া কর্তব্য আমরা সমস্ত কিছুই ভুলে গেছি, সমস্ত কিছুই ভুলে গেছি। যে কথাটা পূর্বে বলতেছিলাম, হাতেম আসাম বললেন, হুজুর এই জন্য আমি যেদিন থেকে কল্পনা করেছি আমি আল্লাহর একটা ক্ষুদ্র জীবের সমতুল্য, আমি তো একটা জীব, আল্লাহ আমার রিজিক একভাবে না একভাবে দেবে। হুজুর সেই দিন থেকে আমি আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করি, আর রিজিকের চিন্তা একেবারে বাদ দিয়ে দিয়েছি। সখী কি বললেন, হে আমার ছাত্র, আমি আমার জীবনের যত ছাত্রকে শিক্ষা দিয়েছি, যত মানুষ আমার কাছ থেকে এলেম অর্জন করেছে, আমি তোমার মতো ছাত্র আমার জীবনে আমি দেখতে পাই নাই, আমার জীবনে আমি দেখি নাই। হে আমার ছাত্র, তুমি এমন কিছু আমল করেছো, এমন কিছু এলেম অর্জন করেছো যে এলেম তোমার সঙ্গে সর্বদা থাকবে। হে আমার ছাত্র, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এলেমকে আরো বৃদ্ধি করে দিক, আরো বৃদ্ধি করে দিক, যেন এই এলেমের বরকতে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি নাজাত পেতে পারো।